ছোট কাকু, তুমি বলছিলে কান্ত মন্দিরে যে পুলিশ পাহারা ছিল তা মন্দিরের নিরাপত্তার জন্য নয়? সকালে আমি এখান থেকে বের হওয়া 3টে পত্রিকা পড়েছি। কান্ত মন্দিরে পুলিশ প্রহরা নিয়ে 2টো পত্রিকা লিখেছে। আর কি লিখেছে? লিখেছে, একটি পত্রিকার হেডলাইন হচ্ছে হঠাৎ কান্ত মন্দিরে পুলিশ প্রহরায়। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে কান্তজির মন্দিরের সামনে এক বিরাট মেলার আয়োজন করা হয়েছে। সে মেলা উপলক্ষে সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হচ্ছে। হ্যাঁ, হুবহু একদম এই ইনফরমেশনটাই আমি পড়েছি। নির্ভরযোগ্য সূত্র যা বলে এমনই হবার কথা। আচ্ছা, বাকি দুটো কাগজে কি লিখেছে? হ্যাঁ, একটিতে লেখা ছিল পুলিশি তৎপরতার বিষয়, আর অন্যগুলোতে শুধুই খবর, কিন্তু প্রপার কোনো ইনফরমেশন ছিল না। খুবই দুশ্চিন্তায় ছিলাম বুঝলেন। পাশের সিটে কেনাকে বসে, যাক এখন নিশ্চিন্ত হলাম। আপনিও মেয়ে আমিও মেয়ে, সারা রাস্তা গল্প করতে করতে যাওয়া যাবে। আমার নাম মাহবুবা শারমিন। আচ্ছা, আমি কাজী নিশা। একাই যাচ্ছেন তো না? হ্যাঁ। আপনাকে দেখে কিন্তু খুবই চুপচাপ ধরনের মানুষ মনে হয়। মনে হয় যে আপনি একদমই কথা বলেন না। ঠিক ধরেছি না? কিন্তু আমার ব্যাপারটা একদম উল্টো। আমি খুবই কথা বলতে ভালোবাসি, মানে বকবক করতে আমার খুবই ভালো লাগে। পাশে একজন মানুষ থাকলেই হয়। তাকে কথা বলতেই হবে এমন না, আমি একা কথা বলে যেতে পারি। আর আপনার মতন কাউকে পেলে তো একেবারে রাজকপাল। মানে আমি একাই কথা বলে যাব, কোনো কিছু শুনতে হবে না। ছোট কাকু, তুমি তো পুলিশ অফিসারের সাথে কথা বলেছো, তো কি ধারণা? ধরে নিচ্ছি যে কয়েদি পালিয়েছে তার পুরো দেশ জুড়ে নেটওয়ার্ক রয়েছে, এবং তার লোকজন নানান কাণ্ড করে পুলিশকে ব্যস্ত রাখতে পারে। কিন্তু পুলিশকে ব্যস্ত রেখে তার কি লাভ? তোরা না একেবারে অগোয়েন্দা সুলভ কথা বলবি। শোন, এই গোয়েন্দাগিরি বিষয়টা না যোগ বিয়োগ গুণ ভাগ একেবারে অঙ্কের মতো। মাথা না ঘামিয়ে কোনো কিছু গুরুত্বহীন বলে বাদ দেওয়া যায় না। তোরা তো মাথাটা না ঘামিয়েই। সীমান্ত, আমাদের উচিত এসএস এর সঙ্গে। হ্যাঁ, এসএস তো তৈরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়েট করব। ছোট কাকুকে এখন একা থাকতে দেওয়া উচিত। ছোট কাকু, আমাদের ভুল হতে পারে। আরে না না, ভুল তো হতেই পারে। ভুল হবে না? ভুল করে তো শিখবি। আরে এমনও তো হতে পারে তোরাই ঠিক। সেটা কি রকম? মানে ধর, এই মন্দিরে পুলিশ প্রহরার সঙ্গে পলাতক আসামির কোনো সম্পর্ক নেই।